হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি যে রান্নাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ছোলার ডাল নিরামিষ উইথ কারি পাতা। তো আমি কুকারটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপর, আর এদিকে দেখো ছোলার ডাল বের করে নিয়েছিলাম। 250 মতো ছোলার ডাল ধুয়ে আমি রেডি করে রেখেছিলাম। এদিকে প্রেসারে গরম হয়ে গিয়েছিলো গ্যাসের মধ্যে বসানোর পর আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, 2 চামচ মতো তেল দিয়েছিলাম। তেলটা গরম হতে ছেড়ে দিয়েছিলাম। তো যতক্ষণে তেলটা গরম হচ্ছিল ততক্ষণে আমি রেডি করে নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নের জন্য। তোমার শুকনো লঙ্কা আর জিরে দিয়েছিলাম। এই যে শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, আর এরপরে শুকনো লঙ্কাটা একটু তেলে থাকার পরে একটু গোটা জিরে দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য। আর একটুখানি আদা আমি নিয়ে রেখেছিলাম, সে আদাটাকে গ্রেট করে নিয়ে তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না মরে যাচ্ছে ততক্ষণ দেবে। আর হয়ে গেলে আমি কারি পাতা ফ্রেশ তুলে রেখেছিলাম গাছ থেকে, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই কারি পাতাগুলো অ্যাড করে দিয়েছিলাম। কারি পাতাগুলো বেশি ভাজা যাবে না, কারণ কারি পাতা বেশি ভেজে দিলে না তার ফ্লেভারটা চলে যায়। সেজন্য হালকা একটু নেড়ে নেবে, হালকা একটু নেড়ে নিলেই যথেষ্ট, খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি নিয়ে নিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা সবাই সবার স্বাদ মতো দিতে পারো, যে যেমন ঝাল খাও। তো আমার বাড়িতে 2টো বাচ্চা আছে বলে আমি 4টেই লঙ্কা নিয়েছিলাম। লঙ্কাগুলি মোটামুটি ঝাল ছিল, তো লঙ্কাগুলো চিড়ে নিয়েছিলাম। এবারে লঙ্কাগুলোকে আমি তেলের ওপর দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। কারণ লঙ্কাগুলো সদ্য দিয়েছি, একটু নাড়াচাড়া না করে নিলে হবে না, সেজন্য নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর তারপরে আমি অ্যাড করেছিলাম একটু হলুদ, সামান্য হলুদ অ্যাড করে হলুদটাও ওই মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম নুন। নুনটা আমি অল্প পরিমাণ দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ছোলার ডাল যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি কুকারে দিয়ে দিয়েছিলাম। কুকারে ছোলার ডালটা দেওয়ার পর মশলাটার সঙ্গে ভালো করে ওটাকে মেখে নিয়েছিলাম কড়াইয়ে। তারপরে একটু জল অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু আমি ডালটা আগের দিন ভিজিয়ে রাখিনি, সেই জন্য আমি জল দিয়ে 4টে মতো সিটি দিয়েছি। যদি তোমরা ডালটা ভিজিয়ে রাখো তাহলে এতগুলো সিটি লাগবে না। তো আমার 4টে মতো সিটি লেগেছিলো আমি জল দিয়ে। আর তারপরে হালকা একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। দেখো দেখিয়ে দিচ্ছি যে একটু চিনি অ্যাড করেছিলাম, কারণ নিরামিষ যেহেতু একটু চিনি না দিলে ভালো লাগে না। ছোলার ডাল চিনি ছাড়া এমনিও ভালো লাগে না, আমার অন্তত ভালো লাগে না। তো তারপরে আমি প্রেসারের ঢাকাটা বন্ধ করে দিয়েছিলাম, আর প্রেসারে মোটামুটি 4টে সিটি দিয়েছিলাম। তো সিটিগুলো পড়ছিল, আর প্রেসারটা কিন্তু 4টে সিটি দেওয়ার পরেও সঙ্গে সঙ্গে খুলিনি, ঠিক আছে। 4টে সিটি দেওয়ার পরে প্রেসার ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলেছিলাম। এই যে এরকম ডালের অবস্থা ছিল। তারপরে একটু হাতা দিয়ে তুমি ডালটাকে যদি স্ম্যাশ করে নাও, ডাল রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।